বেরমজুরের দিকে আমাদের চোখ রাখতে হচ্ছে, কারণ বেরমজুর আবারও অশান্ত। সকাল থেকে সে ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। বেরমজুরের হলধর আড়ি, সেখানে তার ধানের গোলাতে, খড়ের গাদাতে আগুন লাগিয়ে দিয়েছেন উত্তেজিত জনতা। অজিত মাইতির জায়গাতেই তাকে আনা হয়েছে, কিন্তু তিনি দায়িত্ব পাওয়ার পরপরই একই পরিস্থিতি আমরা দেখতে পেলাম। নতুন করে আবারও অশান্ত হলো বেরমজুর। সকালে উত্তেজনা ছড়িয়েছে দঙ্গলপাড়ায়। প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দারের বাড়ির সামনেও লাঠি ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। জব কার্ড সংক্রান্ত বিষয়ে বিক্ষোভ। বৌছা অবশ্য মহিলাদের পুলিশ খানিকটা সরায়, কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে। কি পরিস্থিতি সার্বিক এলাকার কথা বলবো। সৌরভ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, দায়িত্ব পাওয়ার পরপরই এবারে হলধর আড়ির ওপরও একটা আক্রমণ নেমে এলো, তার খড়ের গাদাতে আগুন লাগিয়ে দেওয়া হলো। তুমি এর আগে কথা বলছিলে, তিনি যদিও বলছেন তিনি আস্থা রাখতে তিনি পরিস্থিতি বদলাতে পারবেন, কিন্তু সত্যি কি অবস্থা এই মুহূর্তে? সবেমাত্র দায়িত্ব পেয়েছেন, ক্ষোভ তার উপরও গিয়ে পড়লো। দেখো, এই পরিস্থিতি বিড়ম্বনা হচ্ছে রাজ্য তৃণমূল নেতৃত্বের জন্য। তারা বেরমজুরে সাধারণ মানুষের ক্ষোভ প্রশমনে যাকেই দায়িত্ব দিচ্ছেন তিনি আবার ক্ষোভের শিকার করছেন। শেখ সিরাজউদ্দিন, তার বিরুদ্ধে প্রথম ক্ষোভ উঠল, ভুরি ভুরি অভিযোগ প্রশাসনিক ক্যাম্পে। শেখ সিরাজউদ্দিনের জায়গায় পার্থ ভৌমিকরা ভাবলেন শেখ সিরাজউদ্দিনকে সরিয়ে অজিত মাইতিকে দায়িত্ব দেওয়া হোক, তাহলে বোধহয় এই ক্ষোভ প্রশমিত হবে। অজিত মাইতি যেই মুহূর্তে অঞ্চলের দায়িত্ব পেয়েছেন, এই খবর জানা গেল, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ দিনভর অজিত মাইতিকে ঘিরে চলল নাটক। তার বাড়ির সামনে দেখা গেল তুমুল বিক্ষোভ, একের পর এক বিস্ফোরক বক্তব্য এখানকার বাসিন্দাদের। এরপর সেই জায়গার থেকে যখন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পার্থ ভৌমিক, সুজিত বসুরা, মন্ত্রীরা, তারা ভাবলেন যে অজিত মাইতির বিরুদ্ধে ক্ষোভ, তাহলে এবার হলধর মাইতিকে দায়িত্ব দিই, আরও পুরনো নেতা, তাহলে নিশ্চয়ই ক্ষোভ প্রশমিত হবে। বাসিন্দারা যে ঘটনা ঘটানো হলো, যদি হলধর আড়ির অভিযোগ যে এটা বিজেপির কাজ, বিজেপি করেছে, স্থানীয় বাসিন্দারা বলছেন হলধর আড়িও ধোয়া তুলসী পাতা নয়। ধোয়া তুলসী পাতা নয় বলেই তার ধানের গোলায় লাগলো আগুন, তার খড়ের গাদায় লাগলো আগুন। ফলে সব মিলিয়ে যাকেই বসানো হচ্ছে তার বিরুদ্ধেই যে ক্ষোভ রয়েছে, এই অগ্নিকাণ্ড কোথাও না কোথাও তার পরিচয়। যদি হলধর আড়ি বলছেন এটা মুষ্টিমেয় কয়েকজন বিজেপি নেতার কাজ, তিনি কোনো রকমভাবে এই অন্যায়ের সঙ্গে যুক্ত নন। শেখ সিরাজউদ্দিন অন্যায়ের সঙ্গে যুক্ত, হলধর আড়ি পরিষ্কার বলছেন। অজিত মাইতি অন্যায়ের সঙ্গে যুক্ত, হলধর আড়ি পরিষ্কার বলছেন। তিনি বলছেন যে তিনি যখন এখানকার দায়িত্ব ছিলেন, আগে যখন তিনি ঘরে বসে যান শেখ সিরাজউদ্দিনের দাপটে, সেই সময় কিছু ঘরের জন্য টাকা হয়েছিল, কিন্তু সেটা কর্মীরা করেছেন, তার সেখানে খুব একটা ভূমিকা ছিল না। বাসিন্দারা ঠিক তার উল্টো কথা বলছেন। আর এই যুক্তি পাল্টা যুক্তির মধ্যেখানে যেটা চিহ্নিত হয়ে রয়েছে সেটা ক্ষোভের আগুন, যে আগুন তৃণমূল নেতৃত্বের কাছে বিড়ম্বনার আগুন। একেবারেই তাই। নজর থাকবে আমাদের। সৌরভ, তুমিও নজর রাখো। আপাতত ধন্যবাদ। এদিকে ইডির উপর হামলার 52 দিন পার। কোথায় শেখ শাহজাহান? শাহজাহান গ্রেপ্তার হবে দাবি ডিজির, তারপরেও হেলদোল নেই পুলিশের। আদালতের গুঁতো খেয়েও পুলিশের হুঁশ ফিরছে না কেন? কার প্রশ্রয়ে এত ঔদ্ধত্য? সন্দেশখালীর ত্রাস শাহজাহানের। পুলিশের জালে উত্তম সর্দার, শিবু হাজরা, অজিত মাইতি। এবার কি ধরা পড়বে সন্দেশখালীর বাঘ? বারবার কেন ইডির তলব এড়ানোর চেষ্টা শাহজাহানের? লোকচক্ষুর আড়ালে থেকে শেষ পর্যন্ত পার পাবে কি শেখ শাহজাহান?